শুধু তারক একদিকে নয়, একেতে কালীর আশীর্বাদ ছিল, আর বড় বড় ভক্ত যারা ছিল প্রত্যেকের আশীর্বাদ আছে আমার তারকের মাথায়। লোচন গোস্বামী যিনি 7 বছর তারক গোসার বাড়ি তিনি, আর গোলক পাগল যখন লীলা সাঙ্গ করে যায়, গোলকের মুখ থেকে জ্যোতি বেরিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, ওই জ্যোতি তারকের রঙ্গে গিয়ে মিলন হয়ে যায়। আবার হীরামন পাগল যিনি পা পাখানা তুলে দিয়েছিলেন তারকের বক্ষে, তিনি পা দিয়ে দিয়েছিল টান, ডাক দিয়ে বলেছিল হীরামন রে, দিয়ে দিলাম সব তোরে, তুই হবি এ জগতের শ্রেষ্ঠতম একজন। আর ওই যে দশরথ মৃত্যুঞ্জয় পূর্ণ আশীর্বাদ তারককে করে দেয়, তাহলে তারক সকলের আশীর্বাদ পায়, মিথ্যা কথা নয়। একদিন হরিচাঁদ ঠাকুর যিনি ভাত মাখাচ্ছিলেন, তিনি ভাত মাখানো সেই ভাত তারকের গালে তুলে দেয়, ভাত নিয়ে তারকের গালে দিল, বসে শোনেন জ্ঞানী দল, একটা হাসি উঠে সেই ভাত লালা মিশ্রিত ভাত গিয়ে ঠাকুরের বুকের উপর পড়ে, ঠাকুর অন্ন তার মুখে তুলে দিল, একটা হাসি উঠে লালা মিশ্রিত ভাত তারকের মুখের থেকে ঠাকুরের বুকে পড়ল। আর আমার ঠাকুর কি করলো, তার তো ভাত সেটে সেইটে খেলো। তাই দেখে তারক ভাবে, তাই আমার ভাত, আমার এঠো ভাত বাবা খায়, এমন দয়াল জগতে কেউ নাই। আমার তারক দিল গড়াগড়ি প্রেমানন্দে বলে হরি, কত বড় ভক্ত হলে তার ভাত হরিচাঁদ ঠাকুর খায়, তাও খালি ভাত না, লালা কব যুক্ত সেই ভাত ঠাকুর সেটে সেটে খায়। ভক্ত প্রধান না হলে তার এঠো হরি খায় এ বিশ্বতলে। এই জন্য আমি তোর কাছে গেলাম খুলে, আমার তারকের মতো শ্রেষ্ঠ কবি জগতে আর কেউ নাই। খালি নাকি এগুলো রিসার্চ করা হয় নাই আগে, আগে যদি রিসার্চ করা হতো অনেক আগেই আমার তারক সর্বশ্রেষ্ঠত্ব পেত। মাত্র 16 ইয়ার্স, মাত্র 16 বছরে তারক গোসাই কবি গান গেয়েছে। ভাবতে পারো, একটা 16 বছরে বাচ্চা দাঁড় করায় দাও দি নাকি, মাত্র 16 বছরে তারক কবি গান গেয়েছে। 7-8 বছরের মধ্যে তারক গোসার সমস্ত গ্রন্থ মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তোমরা যদি মতুয়াও, তারকরে না মানলি অবাক। মতুয়া হতে গেলে আগে তারকরে মানতে হবে। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ তারকের লেখা, আদেশকার মৃত্যুঞ্জয়, দশরথ, গোলক, সবার আদেশ নিয়া তারক গ্রন্থ গেল লিখিয়া। তারক কি লিখেছিল তাই, গোলক পাগল বলল তাই, অসুবিধা হলে তুই কলম ধরে রাখিস, যাত্রা সে লিখে দেবে, তোর অসুবিধা নাই। তাহলে গ্রন্থ মূলত লিখলো কে, ও গ্রন্থ তারক কলম ধরেছিল, আমার দয়াল হরি তার গ্রন্থ সে বিরচিত করেছে। এই জন্য লীলামৃত সামান্য গ্রন্থ নয়। এখন অনেক বই কি ভাবতে পারে যে উনি ওই দলের লোক বলে ওই ঢেরে বেশি ওই কয়, এরকম আছে না। একটা বই যদি আমার সামনে দাঁড় করায় দাও তো আমার একটা কথার জবাব দিতে পারে নাকি। ও পিছনে বসে ফোরন কাটার লোকের অভাব নেই নাকি। সামনে আসো, কথা কও আমার সাথে। ও লোক পাবো না, ও ভাবা নেই কালকে 7 দোকানে 9টা বাজার দিয়ে কয়ে বেড়াবে।
ওই আইছিল শিশির আইছিল, ওই যে বলে গেছে ও পয়সা পাইছে তাই কয়ে গেছে। হ্যাঁ শোনো, হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো কেন? একটা সার্বজনীন ধর্মমত আছে। এখন আর সেদিন নাই যে গ্রামের মোড়ল যা কবে সবার তাই মানতে হবে, সেদিন এখন আছে? যে 2 টাকা ইনকাম করে তারও একটা আত্মসম্মান আছে। যে শিক্ষিত হয়েছে সে নিজে বোঝে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এ কি আগের মতো সেই দিন আছে নাকি যে মোড়ল বার করে বসে দিয়ে রয়েছে বলে সবাই বার করে বসে থাও? আমার একটা গল্প মনে পড়ে গেছে। আগে এরকম মোড়ল নীতি হতো, গ্রামের মোড়ল যা কবে সবাই তাই করতে হবে। মোড়ল বিচারে গেছে, পিছনে 20 জন সাথে নিয়ে গেছে, বলে শোন আমি যা করি তোরা তাই করিস। বলে ঠিক আছে। আগের ওই লাঠিয়ালি করতে যেত তো বুড়ো করতে ভালো জানবে নাকি, ঠিক তো নাকি? টাকিটি জুল দিবা না সাটা বসে না কিছু, হ্যাঁ ও কয় না হু ও কয় না। তা তখন ওই দো কাছে কাপড় পরত, আন্ডার টান্ডার ছিল না তখন রে বাবা। মোড়ল থেকে বইছে, এক ঠ্যাং মাটিতে আর আঁটু উপরে, আর কাঁচা দেশে ফাঁসা দিয়ে মাল পাশ দিয়ে বড় হয়ে গেছে। এর ওই 20 ডারে কইছে আমি যা করি তোরা তাই করিস। এর ওই 20 ডার মধ্যে একটা দেখছে মোড়লের মাল বার হয়ে গেছে। ওই 19 ডারে কইছে কিরে মোড়ল কি কইছে শুনিস নাই? বলে কি? মোড়ল বলে দিয়েছেন আমি যা করবো তোরা তাই করিস। ওই দেখ বার করে দিয়েছে, বার করে দে। তোরা বার করিস না কেন? ওরা 19 জন ওইরকম ভাবে বসে ওই কাপড়ের পাশ দিয়ে মাল বার করে বসে দিয়েছে। বিশ্বের আর হবে কি? মোড়ল পিছনের দিক তাকায় দিয়েছে, সব মাল বার করে বসে। মোড়ল করে কি রে এক পরের সৃষ্টি? বলছে আমরা কি করব, তুমি তাকায় দেখো যে তোমারটা কোন জায়গা। এখন কি সেই দিন আছে? কি বুড়ো মা কি পাও, সেই দিন আছে? এখন মানুষ শিক্ষিত হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ মানুষ নিজে বোঝে। আচ্ছা এই যে দুটো ধর্মমত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা শুনো। হরিচাঁদ ঠাকুর কেন এলেন? এখানে বৈষ্ণব আছে, অনুকূল ধর্মের মানুষ আছে, মতুয়া আছে। এখানে বসে সিদ্ধান্ত হবে। একজন লোক যদি বলে যে আপনার সিদ্ধান্ত ভুল, আড়াইয়াত নাকে খড় দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাই, কবি গান আর জীবনে গাবো না। এইবার আমার কথা শোনো, আগে বসে বসে শোনো বিষয়টা কি। আচ্ছা যে বৈষ্ণবরা যে নাম গায়, এই যে রাগ রাগিনী সহকারে যে নামের একটা আসর বসে, এই জায়গা তোমরা ধরো 1000 লোক আছে, 1000 খানিক আছে নাকি, প্রায় তাই নাকি? 1000 খানিক যদি হয়, এর মধ্যে কয়জন রাগ সহকারে নাম গাইতে পারবে? কয়জন রাগ জানে? একটু হাত তুলে কও। কয়জন রাগ রাগিনী সহকারে নাম গাইতে পারবা? কেটা কেটা আছো কও? আছে কেউ? আছে নাই তো। একজনও যদি আপনা তোলে 1000-এর মধ্যে, এক গ্রামে তুই একজন লোক খুঁজে পাবি না। নামে মানুষ মোহিত হয়, নামে প্রেমের জন্ম দেয়। প্রেম যত সময় না হবে তুমি ঈশ্বর প্রাপ্তি হবে না। তাহলে নামটাকে সুরের মধ্যে দিয়ে গাইতে হবে। একজন লোক এখানে নাই। কেন নাই জানো? আমার সমাজের মানুষ তখন 2 মানুষ সমান জলে গিয়ে ধান কেটে সেই ধান সিদ্ধ করিয়ে সেই ধান ডেকিতে পাড়াইয়ে চাল বানাইয়ে খেতে হয়েছে। ঠিক বলছি তো? এই মেশিন কয়দিন হয়েছে?
ছেলের বয়স যদি খালি 12 বছর হয়ে গেছে, সাথে সাথে হাতে কোদাল ধরায় দিছে। এখন যেমন কলম ধরায় দেয়, তখন কলম না, কোদাল। তার মানে শিক্ষার জায়গা নাই তো। তাহলে যে মানুষটা 2 মানুষ সমান জলে দাঁড়াইয়ে ধান কেটেছে, আমরা এমনও দেখেছি হাড়ির উপরে বসে ধান কাটা। দেখো নাই, অনেক বয়স্ক লোক আছে, তারা হাড়িতে ধান কেটেছে। দেখছো ওই যে সাইয়ে দাও, কাজে আমি কাটতেছি, মাল এসে গেছে আমার দাঁড়াই। তাহলে ওই সময় আমি তো নিজে দেখেছি আমার মারে ওই ধান কেটে এনে হাড়ির মধ্যে সিদ্ধ করে, আর ওই যে না ওরে কি কয়, ওরে নোস কয়, আবার কোন কোন দেশে বাইও কয়। ধানের ওই যে বাই কয় না, বাই কয় কিনা ঠিক করছি তো আমি নাকি না? তুমি আমার ভাবি না যে আমি বাল কইছি? ভাবি না, বাই বাই, হ্যাঁ ধানের বাই, বাই আর বাল এক করে ফেলে। বোঝে না তো ছাতা, এক দেশে নোস কয় আর এক দেশে নোস কয় তো এক দেশে, আর আমাকে খুলনায় বলতো বাই। এক দেশে কত আহা, আমরা বাংলাদেশে কইছি আহা, ওই এই দেশে এসে উনুন হইছে। কি ঠামা ঠিক কিনা? ওই দেশে শালা গুনা কইছি, এই দেশে মশারি হইছে। ওই দেশে বড়ই কইছি, ওই এই দেশে এসে কুল হইছে। হ্যাঁ, ওই দেশে উড়ুম কইছি উড়ুম, আর এই দেশে মুড়ি হইছে। এবার শোনো, আমরা তো সবাই শিক্ষিত হয়েছি, এই কথাগুলো আমাদের নিজেদের মধ্যে অনুধাবন করতে হবে। আপনি যদি বৈষ্ণব হন, আপনাকেও চিন্তা করতে হবে কথাটা ঠিক কি বেঠিক। তাহলে আমার মানুষ এই ধান কেটে, ধান সিদ্ধ করে, ধান বানাইয়ে বলতো না, ধান বানাইয়ে সেই চাল ঢেকিতে বের করে দিন অন্তে কেউ একবার, কেউ না খেয়েও জীবন কাটিয়েছে। আরে সে যে কি কষ্টের দিন কাটাইছে রে, এখনকার ছেলে পেলে তা তো জানে না। ওই 3 মানুষ সমান জলে ধান কাটবে, নেই রাগরাগি নিষেধবে, কি করবে তাই তো? হ্যাঁ, আগে বাঁচবে না ওই রাগ শিখে বেড়াবে? বৈষ্ণবদের মধ্যে মন্ত্র আছে, এই মন্ত্রগুলো বাওনে জপ করতে পারত, কারণ তাকে খাইয়ে কাজ ছিল না, তাকে তো টাকা অডেল ছিল। ওং ভজনম ভাই নমঃ, ওং জনার্দনায় নমঃ, ওং বাসুদেবায় নমঃ। এই সংস্কৃতটি তো ওরা বলতে পারত, কারণ ওরা ওগুলো ডিলিয়া, ওরা শিক্ষা পাইছে, টাকার অভাব নাই, ওরা এগুলো বলেছে। কি বলেছে বুঝেছ? কিন্তু আমার মানুষ খাবার পায় নাই, অসেকবে কোন সময়? ওই যে বৈষ্ণবরা দাদুর সঙ্গে ভুটা দেয়, দেখছো ভুটা দেয় না? এই দাদুর সঙ্গে ভুটা দিতে গেলেও আহা কথা বলা যাবে না। ও, এই যে দাদুর সঙ্গে আমরা ফোঁটা দিই, যারা বৈষ্ণবরা ফোঁটা দেয়, জেনে রাখবা এই ফোঁটা দিতে গেলে, এক এক অঙ্গে ফোঁটা দিতে গেলে তার এক একটা মন্ত্র আছে। এই যে যে টিক্কি রাখে না, আছে এই জায়গায় একজন আছে, আছে কারো আছে, এরকম লোক আছে কেউ? নাই না, নাই। এই দেখো, এই যে বান্দা শিখাই দিচ্ছে, এই দেখো, এই 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 যে বান্দা, এই যখন গিট্টে দেবে এই সময় এক মন্ত্র বলতে হবে, আবার যখন এই টান দিয়ে খুলে দিল এই সময় এক মন্ত্র খুলতেই হবে। এত মন্ত্র কবা না দান সিদ্ধ হবা?
হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর আসলো কেন তো বোঝো না। এখানে যারা আছে কয়জনে খোল বাজাতে পারবে না? তখনকার সময় আমার সমাজে একটা ভালো শিল্পী আমরা খুঁজে পাই নাই। কেন? কারণ ভালো শিল্পী হতে গেলে ভালো টিচার দরকার, তার জন্য একটা অর্থনৈতিক ব্যবস্থার দরকার। কিছু নাই তো। আমার সমাজে কোন একটা ভালো শিল্পী নাই, আমার সমাজে ভালো একটা বাজনদার পাই নাই। কেন? এদের না অর্থ ছিল, না এরা দুটো খেয়ে বেঁচেছিল যে এইগুলো শিখতে যাবে। আমি নামকে খারাপ বলছি না, কিন্তু এগুলো শিখতে গেলে ভালো মাস্টার দরকার, টাকার দরকার ছিল। তা পাবে কোন জায়গায়? আমার হরিচাঁদ ঠাকুর দেখলো যে ওরে ওরে কোন জাতের মধ্যে আমি আইছি রে, এদের যদি কঠিন সাধনা দিই এরা পারবে না। ও খোল বাজাতে পারবে না। এরা খোল বাজাতে গেল তার তাল আছে না, ধাম দিঘিনে কি দাগ ধিন দাগ টেটে দাগ ধিন দাগ ধিন কি দাগ ধিন দাগ টেটে দাগ ধা দিগরা ধা ধিন ধিন তা দিগরা তা ধিন ধিন ধা দিগরা ধা ধিন ধিন তা দিগরা তা ধিন 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 দাগ ধিন কি দাগ ধিন দাগ টেটে দাগ ধা দিগরা ধা ধিন ধিন তা দিগরা তা ধিন ধিন দাগ টেটে না টেটে না আচ্ছা, এই যে বিভিন্ন রকম বোলটোল আছে না, কয়ডারে খোল ধরায় দাও পারে নাকি? 100-র মধ্যে একটা পাবা। আমার ঠাকুর দেখলো ও হবে না, একদম সহজ পথ কি আছে, বানা ডাঙ্কা বানা, রাগও নাই রাগিনীও নাই, ডাঙ্কা বানাও, এখন কাশি বানাও, কোন রাগ রাগিনী নাই, তোমার অসুরের সুর হলেও অসুবিধা নাই। হরি বল হরি বল জয় 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখন তুমি একজন বৈষ্ণব হয়ে কও যে এই দুটোর মধ্যে সুবিধা কোনটাই বেশি? কথা ঠিক আছে তো? ডাঙ্কায় সুবিধাই না। এইবার যদি বলো তো এটা আমরা মানবো কেন, তারও কারণ আছে। যুগ যত পরিবর্তন হয়েছে, ভগবান যতবার এসেছে, সাধনা তত ছোট হয়েছে, সাধনা তত সহজ সরল হয়েছে। প্রথমে রাম এলো, রামের সময় সাধনা ছিল ধ্যান তপস্যা, এই সত্য যুগে ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর লীলায় এসে হলো পূজার্চনা করা। সত্য যুগে মানুষের আয়ু ছিল 10 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 5 লক্ষ বছর, দাপর লীলায় এসে হলো 5000 10,000 বছর। একজন মানুষের আয়ু 10,000 বছর। দাপর যুগে পূজার্চনা। কলিতে মহাপ্রভু যখন আসলো বললো শুধু নাম নিলেই হবে। তাহলে মহাপ্রভু যে ভাব দিয়ে গেল, এই ভাবের মধ্যে একটা কঠিনতম স্থান থেকে গেল। এই যে খোল বাজনা, রাগ রাগিনী সহকারে নাম গাওয়া, এটা কঠিনতম। এরপরে হরিচাঁদ ঠাকুর যখন আসলো আরো সরল করলো, খালি ডাঙ্কা বাড়ি আর হরি বলতো নাকি, বোঝা গেছে তো? একেবারে পরিষ্কার। আজকে হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, সার্বজনীন ভাবে একটা ধর্ম প্রচার করা। এখন দেখবেন অনেকে যারা অনুকূল ঠাকুরের মতে, আমি দেখছি অনেক জায়গায় অনুকূল ঠাকুরের মতো যারা, তারাও দেয় যেমন ডাঙ্কা বারণী দোষ, ওরাও দেখছে কায়দা তো ভালো কায়দা। যারা বৈষ্ণব তারাও দেই যে কয় যে নামযজ্ঞর পরে ডাঙ্কা বাড়ুতে, ওরাও দেয় যে ভালো কায়দা। এমন একটা দিন হবে সারা বিশ্ব ডাঙ্কা বাড়বে, মনে রাখো।
সারা বিশ্ব হরিনামের জয়ের ধ্বনি হবে। এগুলো বুঝবা না, সঞ্জিত কথা কইস না কেন? বাবা ঠিক আছে। হ্যাঁ, এগুলো নিজে অনুধাবন করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তুমি আমার কথা শুনবা কেন যে শিশির কইছে বলে আমার মানিয়ে নিতে হবে? তুমি নিজে বুঝবা না যে ঠিক আর বেঠিক কি? মহাপ্রভু নিজে বলেছে যদি কেউ মালা টিপে নাম করে সে যতটুকু পুণ্য লাভ করে তার থেকে যে উচ্চকণ্ঠে হরিনাম করে সে 100 গুণ ফল লাভ বেশি পায়। এটা মহাপ্রভুর কথা, লেখা আছে। কত লিখে নাও, পয়েন্ট করো, নোট দ্য পয়েন্ট। শ্রী শ্রী চৈতন্য ভাগবত 98 পেজ 98 পৃষ্ঠা। কি বলেছে মহাপ্রভু? বলেছে যারা উচ্চকণ্ঠে নাম করে আর যারা মালা টিপে নাম করে, এই যারা মালা টিপে এগে থেকে যারা উচ্চকণ্ঠে নাম গায় তারা 100 গুণ পুণ্য লাভ বেশি পায়। তাহলে বইটা কি ওই টিপে দরকারটা কি? টিপে যদি নাই পা গেল তা টিপতে যাও কেন? কথা কি আমার কথা না রে, মহাপ্রভুর কথা। সাতা বোঝে না সাতা। এইবার মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হলো আপনি এটা বললেন কেন? মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছে। কি সিদ্ধান্ত? মহাপ্রভু বলছে যে নাম করে সেই একাতরে অপরকে তত্ত্বে সাহায্য করে না। আপনি দেখবেন যারা মালা টেপে যেই মানুষ দেখবা বন্ধ হয়ে যাবে। মানুষ দেখলে আর করে না, দেখবা। তার মানে কি ওনার মধ্যে একটা স্বার্থ কাজ করছে যে আমি একা তরাবো, এই আমার কেউ শোনাবো না যদি ওই শালা তরে। আর মতুয়ারা যখন ডাঙ্কা বাজায় নাম করছে, সে মহা পাপী হলেও রাস্তায় এসে দেখছে কি যায় রে, ওই দেখবার চলে দেখে যে মতুয়ার দল যায়। আর এরা যখন হরিনাম করে ওই পাপীর কানে গেল তাইতে পাপী উদ্ধার হয়ে যায়। হরিমাল হরিমাল। বাবা বুঝতেছো বাবা? তাহলে তোমার দ্বারা যদি কারো উপকার হয়, খালি তোমার একার উপকার, মানব জাতির উপকার হবে কেন? একটা গোয়াল ঘরে গরু বসে আছে, সেও তো চায় একটি ঈশ্বরের নাম শুনতে। একটা বনের পাখি গাছের ডালে, সেও চায় ঠাকুরের নাম শুনতে। এখানে যখন ভক্তরা এসে ডাঙ্কা কাশি নিশান নিয়ে হরিনাম করেছে, গাছের আকার বাতাস মত্ত মাতাল হয়েছে, লতায় পাতায় ধুলি কোনায় সবাই হরিনামের জোয়ার ধ্বনি বয়ে। এটা একটা পরম পাওয়া না মা? তার মানে কি যে জীবনে নাম করে নাই সেই একবার এলো সারা বুলুক দেশে কি রে, এই কি রে দেখতে এসে ওই যে নামের ধ্বনি কানে গেছে তাই তোর কাজ হয়ে গেছে। জগাই মাথাই তো মদ খেত, মহাপ্রভু তাদের কল দিল, আয় নামের ধ্বনি জগাই মাথার কানে গেল তাই তো হয়ে গেল। তাহলে আমরাই যে ডঙ্কা কাশি হরিনাম করি এই নামের মধ্যে দিয়ে যার কানে পৌঁছাবে তাইতে তার কাজ হবে। তাহলে এইতে হবে একমাত্র ডঙ্কা কাশির মধ্যে দিয়ে। আগে কি মাইক ছিল? আগে মাইক ছিল কি? কয় বছর হয়েছে মাইক আইছে? তাহলে আগে যদি একটা খোলা, এই জায়গাটা খোলা জুনি বাজাবে কত দূর যাবে? রাস্তা অব্দি যাবে। আর যদি ডাঙ্কা দিয়ে গাই জোরে 9টা বাজার পার হয়ে যাবে যে আরম্ভ দিছে। তাহলে চারিদিকের মানুষ ছুটি আসে। তার মানে কি এটা সার্বজনীন ভাবে, কারণ কলির অন্নগত মন জনিগত প্রাণ, এরা বউ ছাড়া বাস না। কলিতে যে কত পাপ, পাপের কোনো কিনারা নাই। এই জন্য সব উদ্ধার করতে হলে ওই বাজনা দিয়ে সব এক জায়গা ডাক, সবাই মিলে হরিনাম খান, নামের মধ্যে দিয়ে শব্দ।
কেন নবদ্বীপ যাব শূন্য নদিয়ায় ওরে শূন্য নদিয়ায় কি পাব মোরা কেন নবদ্বীপ যাব নদিয়ার চাঁদ এই হরি চাঁদ নদিয়ার চাঁদ নদিয়ার চাঁদ এই হরি চাঁদ হেরে তাপিত প্রাণ জুড়াবো মোরা কেন নবদ্বীপ যাব গোসাই রামকান্তের বরে প্রভু যশবন্তের ঘরে জীবের জন্য অবতীর্ণ হলো এবারে এবার বর্তমানে পেলাম তারে বর্তমানে পেলাম তারে বর্তমানে পেলাম তারে আমরা কেন তীর্থবাসী হব তীর্থের নাহি প্রয়োজন ও সে তীর্থের মহাজন লয়ে গয়া কাশী তীর্থ রাশি আরো বৃন্দাবন এবার শাস্ত্র মতে করে সাধন শাস্ত্র মতে করে সাধন আমরা কেমনে তারে পাবো মোরা কেন ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণ আরে কোন শাস্ত্রে নব শূদ্রের না পাই নিদর্শন এবার শাস্ত্র মতে করে সাধন শাস্ত্র মতে করে সাধন আমি কেমনে তারে পাবো তাইতে তাইতে পূর্ণ অবতার হলো হরিচাঁদ হরিলীলামৃত গ্রন্থ প্রমাণ আছে তার ও কর দলিল গ্রাহ্য সারবাহ্য কর দলিল গ্রাহ্য সারবাহ্য আমরা সবে হরির দাস হব গুরুচাঁদের এই বাণী ও তুই শোনে অশ্বিনী ওরে ওই চরণে জন্ম নিল প্রতিটি পাবনী ওরে এবার সেই মানুষের সেই বাণী সেই মানুষ সেই বাণী
প্রশ্নপত্র করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। সারা রাত গান গাইতে পারি, বলি সবার ঠাই, আমাদের গান যার শোনার আছে তারা জানে তাই। শিশির একটা বাজে কথা বলে না, দাঁড়াই এই আসরে। এখন আমারে যদি খোঁচা দেয় আমি যাব কোন জায়গায় বলেন দেখি মরে। সারা রাত কথা বলবো, একটা বাজে কথা মুখে আমার নাই। বাজে কথা বলে আমরা কিছু পাই না ধর্মসভার গায়ে। আমরাও চাই দুইটা ধর্ম কথা বলে কিছু পেতে পারি। অনেকে চিন্তা করে শোনেন নর নারী, অনেক শ্রোতা আছে তারা দুটো হাসি রহস্য চায়। আবার কেউ আছে তারা ধর্ম কথা বলে আনন্দ হৃদয়। তাহলে রাজহংস ভক্ত যারা থাকবে চরাচরে, জল দুগ্ধ এক জায়গা দিলে শোনেন নারী নরে। তারা দুধটুকু গ্রহণ করে জল বর্জন করে দেয়, তারা বসে বসে দুধটুকু গ্রহণ করে নেয়। আর জল খাওয়ার যারা তারা বসিয়া জল খাবে। এই জন্য ভক্ত হতে গেলে আগে রাজহংস হতে হবে। এত রাগারাগি ভক্তের কভু লক্ষণ নয় রে ভাই। যখন গল্প বলে সরকার তার চুপ করে থাকা চাই। তার বোঝা দরকার এই গল্প এর মানুষও আছে, তারা কিছু লোক হাসি রহস্য চায়, তারা মজা পায় পাশে। তাহলে এরপরে যে ধর্ম কথা হবে আমি সেই কথা শুনিব, আমি সেই কথার আশায় আসলে চুপ করিয়া রব। ভক্ত হলে এত রাগ তার কবু নাহি চলে, তারা চুপ করিয়া থাকে সবাই ভালো কথা গেলে। আমি সিদ্ধান্ত দিয়েছি তাই বলি সবার ঠাই। কেন হরিচাঁদকে আসতে হলো আমি বুঝাইলাম তাই। অনুন্নত সম্প্রদায় যাদের ছিল না ধর্মের অধিকার, যারা পেল না কোনোদিনে জগতে শিক্ষার সমাচার, সেই ধর্মের অধিকার ফিরাইয়ে দিতে শ্রীহরিচাঁদ এলো। ওরা কান্দি অবতীর্ণ আমার শ্রীহরিচাঁদ পেল। মহাপ্রভু অবতার হয়েছে নবদ্বীপের গায়ে, তারপরে কেন হরিচাঁদকে আসতে হলো বুঝাইলাম তাই। শুধু একটা দিকে নয় রে বাবা, আরো অনেক কথা ছিল। আমার তারক গোসাই হরিলীলামৃতে তাহা লিখে গেল। তার গোসাই লিখলো কি হরিচাঁদকে কেন আসতে হলো। তার গোসাই লিখলো অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, এ যুগে পাষণ্ডী হলো নামস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, আর প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। কিন্তু সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। বাজে কথা, তোমার যদি এইটুক কথার ব্যাখ্যা করি তুমি তো আসরে বসতে পারবে না। কতটুকু ভালো কথা তুমি জানো। তার গোসাই এই যে কলম কি, তার গোসাই পরিষ্কার লিখলেন ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। মহাপ্রভু ধন্য কেন, প্রেমের দ্বারা জগাই মাধাইকে উদ্ধার করেছিল। তাহলে হরিচাঁদকে আসতে হলো কেন, তার পরের কলমেই তার গোসাই লিখলেন সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল। সেই নাম আর প্রেমের মধ্যে কলি প্রবেশ করল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। প্রকৃতির স্থান মানে নারীর কাছে বিন্দু ঢেলে দিল। যারা বামাচারীর ভজন করে, অনেকে দেখবেন সাদা কাপড় পরে, ছেলেটাও যা পরে মেয়েটাও তাই পরে। অনেকে আছে না দোকাটে কাপড় পরে, অনেক বৈরাগী দেখা যায়। এরা কি করলো, প্রকৃতি মানে হচ্ছে নারী, নারীর কাছে বিন্দু ঢেলে দিল। এরা ভজন করতে গেল বামাচারীর ভজন, যে ভজনে কোনো রতিক্রিয়া নাই, দেহের কোনো সম্বন্ধ থাকবে না, দৈহিক কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু এরা এই সম্পর্ক করতে গিয়া নারীর কাছে বিন্দু সত্তা ঢেলে দিল, ধর্ম নষ্ট হয়ে গেল। তার গোসাই বলল যে প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল,
এরা মহাপ্রভু ধর্মকে ত্যাগ করে, মহাপ্রভু যা দিতে চেয়েছিল সেই ধর্মটাকে ত্যাগ করে এরা নারী নিয়ে ভজন করে নারীর কাছে বিন্দু ঢেলে ব্যভিচারী ধর্ম শুরু করে দিল। যার কারণে অবতারের হইল প্রয়োজন। ওরা কান্দি এলো আমার শ্রীহরিচরণ। লেখা আছে লীলামৃতের প্রথম চ্যাপ্টার, পড়ে রাখবেন। এই যে আমি যে ব্যাখ্যা করছি সব লীলামৃতের কথা। সেখানে লীলামৃতে তার গোসাই পরিষ্কার লিখলেন কি, এই ব্যভিচারী ধর্ম থেকে মুক্ত করার জন্য ঠাকুর এসে বললেন, করিবে গার্হস্থ্য ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান পস্তি ব্রহ্মচারী, আরে ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, গৃহকর্ম গৃহধর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। তাহলে যুগে যুগে ভগবান যারা জগতে এসেছিল নিজে আসরিয়া ধর্ম তারা কেহ নাহি দিল, এবার আসরিয়া ধর্ম দিল আমার স্বয়ং দয়াল হরি। মহাপ্রভু দিতে পারলেন না, শোনেন নর নারী। মহাপ্রভু যে ধর্ম দিতে এসেছিল ভাই, এরা সংসার ত্যাগ করে ধর্ম নষ্ট করে দেয়। সংসারে থেকে যে ঈশ্বর পাওয়া যায়, বৈরাগীরা এক এক করে ভুলে গেল। তাই এরা ভুলে গেল যে সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। যারা যারা ভগবান হয়ে এসেছে বউ ছাড়া কেউ নাই। নারায়ণের পাশে লক্ষ্মী, রামের পাশে সীতা, কৃষ্ণের পাশে রাধা, মহাপ্রভুর পাশে দুটো বউ, বিষ্ণু প্রিয়া লক্ষ্মী প্রিয়া, নিতার কাছে দুইজন বসুদা জাহ্নবী, অদ্বৈত ঘোষের কাছে দুইজন, একজন দেবশ্রী আর একজন সীতা, হরিচন্দ্রের কাছে শান্তিমাতা। তার মানে নারী ছাড়া কোনো ভগবান নাই। তাহলে নারী নিয়ে সংসার করে তারে পাওয়া যায়, কিন্তু বৈরাগীরা ভুলে গেল ধর্ম নষ্ট করে দেয়। যার কারণে এলো আমার স্বয়ং দয়াল হরি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি বল হরি বল। সৃষ্টি রক্ষার কারণে আমার শ্রী হরি চাঁদ এলো। কথার জবাব কথায় কথায় সভায় বলা হলো। আর একখানি প্রশ্নপত্র করে গেছে দান। মতুয়ারা ব্রাহ্মণ বর্জন করেছে কি কারণ? বয় গেলাম, মরিয়ে গেলাম জ্বালায় রে। বলে গুরুচাঁদ ঠাকুরের অবদান কি, কি করেছে গুরুচাঁদ ঠাকুর? কেন তারে রাজস্বী কয় বলো দেখি মনে? জাতির পিতা বলে কেন বলো তাই বিচারে? আমি এক এক করে ধরে ধরে তার জবাব করব দান। বসে বসে থাকেন যত ভক্ত জ্ঞানীজন, কি করেছে শ্রী গুরুচাঁদ এই জাতির তরে? এমন কিছু নাই করে নাই, শোনেন নারী নরে। রাজস্বী কেন কয়? রাজা যোগিনী সীতারে বলে রাজস্বী। রাজা রাজ যোগ ঋষি, সন্ধি বিচ্ছেদ করলে হয় রাজস্বী। তার মানে রাজাকারে কয় যার ধন ঐশ্বর্য কমতি নাই তারে রাজা রাজা কয়। আর ঋষিকারে কয় যিনি সর্বত্যাগী। তাহলে গুরুচাঁদ ঠাকুরের ধন ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। এমনকি জেনে থাকবেন হরিচাঁদ ঠাকুর যখন লীলা সাঙ্গ করে তখন গুরুচাঁদ ঠাকুর 19,000 টাকা এই শিডুল কাস্টের মধ্যে বিতরণ করেছিলেন। তখনকার 19,000 টাকা মানে এখনকার কয়েক কোটি টাকার সমান। 19,000 টাকা এই জাতিকে দান করেছিলেন শুধু এদের বাঁচিয়ে রাখার জন্য। তাহলে তার অর্থের কমতি ছিল না, এই জন্য তিনি রাজা। আর দান করেছিলেন সেই অর্থে তিনি ঋষি সর্বত্যাগী। এই জন্য তাহলে বলা হয় রাজর্ষি। যিনি অনন্ত ধনে ধনী, ভগবানের 6টা ডেফিনেশন আছে। আমার রাত ভরে কথা বলতে একটা বাজে কথা শিশির আসলে বলেন না, একটা ভাব কথায় শিশির কিছু লাভ পায় না, আরো যা আছে তা ক্ষয় হয়ে যায়। বলতে হয় শুধু শ্রোতার কারণ।
শুধু একটা কথা, আরে আমার কথা হচ্ছে শ্রোতা তো অনেক আসে, তারা অনেকে অনেক কিছু চায়। আমি শ্রোতা বলে আরো ভালো কথা হবে সেইগুলো আমি শুনবো। আমি জবাব না দিয়ে নামলে তারপরে কথা হতো যে আপনি জবাব না দিয়ে নামলেন কেন, ঠিক কিনা? কিছু শ্রোতা আমি দেখেছি, তারা মানে সে মনে করে যে আমি জীবনে যে কত ভালো রে, আমিও ভালো কথা শুনি না, মানে বাজে কথা আমি শুনি। ইস, তুমিও যে কত ভালো আমরা বুঝি। হ্যাঁ, অনেক ছেলে পেলে কবি গানে আসে, তারা ভাবে যে একটু হাসবা নিয়ে একটু যাই। তার মানে কি, ওরা এই হাসির কথা শুনতে শুনতে যদি দুটো ধর্ম কথা শুনে, যদি একটা কথা ধরে নিয়ে বাড়ি যায়, তা না করে ড্যান্স হাঙ্গামা দিবা, কয়দিন পরে আরো নষ্ট হয়ে যাবে। তুমি আমরা এর মধ্যে দুটো বাজে কথা বলি কেন? ওই আকর্ষণের জন্য। ওই হাসির কথা শুনবে, ও ভাববে যে সরকার আমার একটা হাসির কথা কবেনি, আর একটু দাঁড়ায় থাকি। ওর মধ্যে যেই ধর্ম কথা বলবো ওর ব্রেনে অ্যাটাক করে যাবে যে আজকে এই অনুন্নত সমাজ যে চাকরি পেয়েছে, এর প্রথম চাকরি যিনি দিয়েছিলেন তিনি গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ প্রথম চাকরি পায় অল ইন্ডিয়া বেসিক নবসূত্রের মধ্যে। অনেকের বৈরাগী ছেলেরা এগুলো মানে না, কিন্তু এইটা সঠিক যে অল ইন্ডিয়া বেসিক নবসূত্রদের মধ্যে প্রথম চাকরি তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুর। সে হয়তো কোনোদিন শোনে নাই গুরুচাঁদ ঠাকুর কি করেছে, তখন তার মাথায় ঢুকবে। তাহলে ওই হাসির কথা শুনতে দাঁড়াইছিল, ওই কথাটা শুনে ওর ব্রেনে অ্যাটাক লাগবে, তাই তো শালা আসলে তো ঠিক। তাহলে একঘেয়ে ধর্ম কথা বললে অনেকে শুনতে চায় না, এ কথাগুলো বোঝে না। ঠিক আছে স্যার, কি করেছিল গুরুচাঁদ ঠাকুর শোনো, বসে থাকো, আমি আলোচনা। আমি এখান থেকে গান গেয়ে চলে যাব মালদা, পাকুয়া। আমার কাল পরশু গান হচ্ছে পাকুয়া, মালদা। হ্যাঁ, আমি একবারই নামবো, একবারে পালা শেষ করে নামবো। বসে থাকো, যে কয়েকজন আছো চুপ করে বসে থাকো। জবাব না দিয়ে আমি বাড়ি যাই নাকি তাই দেখো। শেষের জবাব জানে না, না ফাজিল কথা। শোনো, যা বলি শোনো, বসো। কি করেছিল গুরুচাঁদ ঠাকুর? গুরুচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন 1846, 13ই মার্চ। 7 বছর থেকে স্টাডি করলেন। প্রথমত গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষা নিয়েছিলেন পদ্মবিলিয়া দশরথের বাড়ি। তারপরে শিক্ষা গ্রহণ করলেন মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি। আপনারা জেনে থাকবেন একটা আশ্চর্য কাহিনী। গুরুচাঁদ ঠাকুরের একবার জ্বর হয়। গোলক কীর্তনিয়ার একটা ছেলে ছিল যার নাম ছিল গিরি কীর্তনিয়া। ওই জ্বরে গুরুচাঁদ ঠাকুর লীলা সাঙ্গ করবে। এমন একটা জ্বর হলো, তখন গুরুচাঁদ ঠাকুর একদম শিশু অবস্থা। গোলক কীর্তনিয়ার বাড়ি শিক্ষা গ্রহণ করে। গোলক কীর্তনিয়ার ছেলের নাম গিরি কীর্তনিয়া, দুজনে বন্ধু। এমন জ্বর হলো, গুরুচাঁদ ঠাকুর বললো যে আমার লীলা সাঙ্গ করতে হবে। ওই ছোট অবস্থায় গিরি কীর্তনিয়া বললো কি, তোর জ্বর আমি নিলাম, আমি চলে যাচ্ছি, তুই থেকে যা, তোর থাকতে হবে। জেনে থাকবেন শেষ পর্যন্ত গুরুচাঁদ ঠাকুরের জ্বর গিরি কীর্তনিয়া নিয়ে গিরি কীর্তনিয়া লীলা সাঙ্গ করল। যদি বলেন তাহলে গুরুচাঁদ ঠাকুর ভগবান হলে এটা হবে কেন? এর কারণ ছিল গিরি কীর্তনিয়া একমাত্র ভগবান বলে গুরুচাঁদ ঠাকুরকে মানত। বলছে তুই আমার কেমন ভালোবাসিস? বলে আমার জীবনে সব তোরে দিতে পারি, আমার এই সংসার জ্বালা আর ভালো লাগে না। বলে তা আমার কাছে থাকবি? বলে হ্যাঁ থাকবে। এই যে খেলার সময় ভক্তকে পরীক্ষা করবার জন্য গিরি কীর্তনিয়া নিজের জীবন দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে দেখালো যে ভালোবাসলে তার জীবনও দেওয়া যায়।